জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে কেমন খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো হবে, মানে শরীরকে সুস্থ রাখতে আমরা কেমন খাবার খাবো। এখন দেখুন, ওষুধ খেয়েও যেন রোগ সারছে না, যত বয়স বাড়ছে তত রোগের কবলে আমরা পড়ছি। সব থেকে বড় কথা, আমাদের এই মানে আমাদের যে রোগ জ্বালাটা আসে প্রধানত খাওয়া থেকে। তাহলে এই খাওয়াটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। লোভের বশবর্তী হয়ে আমরা যা খাওয়া চলে না, যা শরীরের পক্ষে ভালো নয়, এমন জিনিসটাও কিন্তু খেয়ে ফেলি, যেটা আমাদের প্রত্যেককেই কিন্তু বন্ধ করতে হবে। তো আজকে সেই নিয়েই আলোচনা করব। কি খেতে হবে, রাত্রে কি খেলে শরীরের পক্ষে ভালো, কোন জিনিসটা আমাদেরকে ত্যাগ করতে হবে, দুপুরবেলায় কেমন খাবার খেতে হবে, এই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে আজকের কথা। পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার কিছু নির্দেশ। বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছিল। শ্রী পিতৃদেব এক দাদাকে বললেন যে যত রোগ সব আসে খাওয়া থেকে। খাওয়া দাওয়ার বিষয় বিশেষ লক্ষ্য রাখতে হয়। নুন ও মিষ্টি দুটোই কম খাওয়া ভালো সবারই। এতে বাত, ডায়াবেটিস, তারপর ব্লাড প্রেশার সব সেরে যায়। নুন ও মিষ্টি দুটোই কম খাওয়া ভালো সবারই। এতে বাত, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সেরে যায়। কম কম খাওয়া ভালো, বারে বারে খাবে, হজম ভালো হবে। হজম ভালো হলেই পায়খানা পরিষ্কার হবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, শরীর ভালো রাখতে হলে কিছু কিছু কাঁচা জিনিস প্রত্যহ খাওয়া ভালো। কাঁচা ঢেঁড়স, কাকড়ি, শশা, কচি কচি লাউ এসব কাঁচাই খাওয়া যায়। কচি পটলও খাওয়া যায়। এসব প্রত্যহ কিছু কিছু খাওয়া ভালো। আমরা অনেক সময় এটা ভালো নয়, ওটা ভালো নয়, এইভাবে বিচার করে খাবার খায়। অনেকেই দেখবেন খেতে বসে বিভিন্ন রকমের বিচার করে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। যে খাবারটা খাবেন প্রসাদ মনে করে তৃপ্তি ভরে খাবেন। নুন ঝাল ইত্যাদি অযথা বেশি খায়, এমন হলে আমরা স্বাদের অধীন হয়ে গেছি বুঝতে হবে। স্বাদকে আমাদের অধীনে নিয়ে আসতে হয়। স্বাদকে অধীনে আনতে পারলে আর ওরকম মনে হয় না। এক দাদা বললেন, আগে ঠিকমতো ভোরে ওঠা হয় না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, উঠলেই ওঠা হয়। তার প্রতি মানে ঠাকুরের প্রতি, ইষ্টের প্রতি টান থাকলে সব আপনা থেকেই ঠিক হয়ে যায়। সহজ টান, সহজ ভালোবাসা, চলাফেরায় নাম করা চায়, তখন ওঠা বসা সব ঠিক হয়ে যায়। তখন ওই দাদা বললেন, আগে আপনার আশীর্বাদ দিই। শ্রী শ্রী পিতৃদেব বললেন, পরম পিতার আশীর্বাদ হলে সব হয়। তার পথে চললে তার আশীর্বাদ পাওয়া যায়। তার নির্দেশ অনুশীলনের ফলে তার আশীর্বাদ অনুভব করা যায়। তখন প্রবৃত্তি সব দূরে চলে যায়। প্রবৃত্তি কি এমনি যায়, তার প্রতি টান হলে যায়, তার নির্দেশ মতো চললে যায়। খাদ্য সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী পিতৃদেব বললেন যে কখন কি খেতে হবে, কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, যে যত বেশি বোঝে সে তত বড় পণ্ডিত। শুধু বড় বড় ডিগ্রি থাকলেই পণ্ডিত হওয়া যায় না। অনেকের টাকা পয়সা আছে, যখন যা খুশি খায়, পরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার নানা রোগে ভোগে। শ্রীকৃষ্ণ সিং বলছে নাকি আমার অল্প খেলে শরীর ভালো থাকে, মানে অল্প খেয়েই শরীর সুস্থ থাকে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমারও মত তাই। কম খেলে শরীর ভালো থাকে। যত রোগ সব খাওয়া থেকেই। অধিকাংশ মানুষ কখন কি খেতে হয় জানে না, লোভে পড়ে খায়। হাবল পরামানিক তার অসুখের কথা জানালেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, নুন মিষ্টি মাঝে মাঝে একেবারেই বাদ দিতে হয়। পাতে নুন খেতেই হয় না, আর মাঝে মাঝে একবারে বাদ দিতে হয়। তো এখানে প্রশ্ন হলো যে কতদিন একেবারে বাদ দিতে হয়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, বছরে কয়েক সপ্তাহ, আরও বেশি পারলে ভালোই। হয়তো এক সপ্তাহ কোনো রকম নুন দেওয়া জিনিস, নুন দেওয়া তরকারি খেলে না, তারপর পরের সপ্তাহে একটু একটু খেতে থাকলে, পরে আবার একেবারেই বাদ দিলে, এইভাবে। শ্রীকৃষ্ণ সিং বলছেন, আগে নুন না দিলে স্বাদ লাগে না যে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ওই তো, যতক্ষণ স্বাদের অধীনে আমরা থাকি ততক্ষণ তাই মনে হয়। স্বাদকে নিজের অধীনে করতে গেলে আর ওরকম হয় না, তখন যা খাবো তা অমৃত মনে হবে।
যারা স্বাদের অধীনে থাকে তারা এটা খাবো না ওটা খাবো না এভাবে চলে। যখন নুন বাদ দিয়ে দিতে হয় তখন কিছু কিছু কাঁচা জিনিস খাওয়া ভালো, এই যেমন মটরশুঁটি, কচি শসা, কাকড়ি ইত্যাদি। শ্যামসুন্দর রক্ষিত বলছেন যে আগে যখন ওই কাঁচা জিনিস খাই তখন রাত্রে কি খেলে ভালো হয়, মানে রাত্রে কেমন খাবার আপনারা খাবেন অবশ্যই শুনে রাখুন। সিসি পিতিতে বলেন রাত্রে 1/6 আটার 1খানা রুটি 1 কাপ দুধ খাওয়া ভালো, সকালে একটু ঘোল, দুপুরে 1 কাপ দই। প্লেন ডাল ভাত 1 তরকারি খাওয়া কেমন? সিসি পিতৃতে বলেন খুব ভালো। রাত্রে 1খানা আটার রুটি, মানে রাত্রেবেলায় যে আমরা খাবারটা খাই, রাত্রেবেলায় খাবার খাওয়াটা আমাদের একটু বদলাতে হবে, কারণ রাত্রেবেলায় খুব বেশি ভাত, খুব বেশি ভারী খাবার খাওয়া উচিত নয়। এমনিতেই মানে কেমন খাবার খাওয়া উচিত, যেটা সকালের খাবার খাচ্ছেন সেই সকালের খাবারটা একটু বেশি পরিমাণে খাওয়া, পেট ভর্তি খাবার খাওয়া ভালো। তারপরে দুপুরের খাবারটা তার চেয়ে কম, আবার রাতের খাবারটা তার থেকে কম, মানে এইরকমভাবে আমাদের খাবারটা খাওয়া অভ্যাস করতে হয়। আমরা কি করি, রাত্রেবেলা অনেকে খুব বেশি খাবার খায়, রাত্রেবেলায় রিচ খাবার খায়, অনেকটা বেশি খাবার খায়, এর ফলে কি আমাদের পায়খানা পরিষ্কার হয় না, পেটে বেশি অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস হয়ে যায় এবং শরীর অসুস্থ হয়। তাই খাবারটাকে আমাদের ঠিকভাবে খেতে হবে। রাত্রে ওই 1 কাপ দুধ আর একটা রুটি খাওয়াই ভালো হবে। প্লেন ডাল ভাত খাওয়া খুবই ভালো। ভাত এই 4টি, ডাল, কাঁচা সবজি যা বললাম খুব ভালো। স্থান কাল পাত্র অনুযায়ী খাওয়াটা যুক্তিসঙ্গতভাবে একটু একটু পাল্টে দিতে হয়। মাঝে মাঝে আমি এভাবে খাই, দিনে 1খানা রুটি, রাতেও তাই। দিনে খাবারের সাথে একটু দই, মধু, আর রাত্রিবেলায় একটু দুধ, কচি শসা অনেক কুচি থাকে এর সঙ্গে। গতকাল বেশি খাওয়ার জন্য রামগোপালের শরীর অসুস্থ, ক্ষুধা নেই। আর ক্ষুধা না থাকলে কি করবেন? আমরা ক্ষুধা না থাকলে ভিটামিন ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, হজম ভালো হচ্ছে না, ক্ষুধা নেই। এতে সিসি বরদা সুন্দর একটি নির্দেশ দিলেন। সিসি বরদা তা শুনে বললেন 7টা গোলমরিচ থেতলে আনার নির্দেশ দিলেন। এক দাদা তা নিয়ে আসতেই রামগোপালকে ওগুলো চিবিয়ে ও লালায় ভিজিয়ে খেতে বললেন। তারপর 1 গ্লাস জল খেতে নির্দেশ দিলেন, আর কিছুই খেতে নিষেধ করলেন। এবার তিনি সবার উদ্দেশ্যে বললেন, রোগ হলে আমরা ডাক্তার দেখাই, কিন্তু রোগ হতে দেব কেন? লোভে সমস্ত রিপুর কেন্দ্রস্থল, লোভ জয় করতে পারলে সব হয়। ওই অর্থ, মেয়ে মানুষ, সব কিছুর নজর লোভ থেকেই। তো যে এটা জয় করতে পারে সে সব পারে। একমাত্র লোভ করতে হয় ঠাকুরকে পাবার জন্য, তার সেবা করার জন্য, তখন আর সব লোভ ছুটে যায়। তাহলে আমাদের লোভটা পরম দয়ালের উপরে থাকা উচিত, পরম দয়ালকে পাবার ইচ্ছা থাকা উচিত। আমাদের লোভটা তাই পরম দয়ালের ওপর থাকাই উচিত। যে ঘোল খাবার কথা বলা হয়েছে, যে একটু করে ঘোল খেতে হয়। ঘোল কিন্তু শরীরের জন্য খুব ভালো। ঘোল আমাদের পেটকে ঠান্ডা রাখে, পেট পরিষ্কার রাখে। শুধু সিসি বরদা নয়, পরমদয়াল শ্রী ঠাকুরও ঘোল খাবার কথা বলে গেছেন। ঘোল খেলে আমাদের যৌবন স্থির হয়, শরীর চকচকে হয়, উজ্জ্বল হয়। তাই ঘোলটা কিন্তু আমাদের প্রত্যেককে খেতে হবে। চায়ের পরিবর্তে আমরা যদি সকালবেলায় 1 গ্লাস ঘোল খাই, তাহলে পেটে ব্যথা, পেটে যন্ত্রণা এবং পায়খানা ক্লিয়ার, এই সমস্ত কাজগুলো আমাদের হতে থাকে। আমাদের খাবারের যে অভ্যাসটা সেটা চেঞ্জ করতে হবে। খাদ্য অভ্যাস যদি খারাপ হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়। যেখানে সেখানে খেতে নেই, সদাচার পালন করে আমাদের যেভাবে খাবার নির্দেশ দেওয়া হয়েছে ওইভাবেই খেতে হয়। আর নুন আর মিষ্টিটা কিন্তু আমাদের চিরদিনের মতোই ত্যাগ করতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। এইভাবেই আপনারাও খান, প্রতিদিনের রুটিন। আমাদের পরম পূজ্যপাদ শ্রী বরদা বলে দিলেন যে দুপুরে কেমনভাবে খাওয়া উচিত, রাত্রে কেমনভাবে খাওয়া উচিত, এগুলো এবারে চেঞ্জ করে করে আমাদের শরীরকে ভালো রাখার জন্য গ্রহণ করতে হবে। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।